এই জুমাতে আমরা জানব নামাজ না পড়লে কি শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে, এবং গুরুত্বপূর্ণ দৈনন্দিন নামাজের ক্ষেত্রে আমাদের যে মাসআলাগুলো প্রয়োজন জানার, আমরা সে সম্পর্কে কয়েকটি মাসআলা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, যদি মনোযোগ সহকারে শোনেন দেখবেন যে পিছনের অনেক ভুল আমাদের সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওযুর ক্ষেত্রে ভূমিকাতে বলছি, ওযুর ক্ষেত্রে আমাদের কি ভুল রয়েছে, নামাজের ক্ষেত্রে কি ভুল রয়েছে, ইনশাআল্লাহ আমাদের আজকের এই আলোচনা আমাদের অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের প্রতি তিনি কতটুকু যত্নবান তিনি ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যখন এশার নামাজ সমাপ্ত হয়ে যেত রাসূল এশার নামাজ পড়ে কামরাতে চলে আসতেন। আসার পরে রাসূল তিনি সারা রাত তিনি নামাজ পড়তেন, সারা রাত তিনি ইবাদত করতেন। তো বলি যে নবীজি নামাজ পড়তে পড়তে তার পাগুলো ফুলে যেত। নবীজি নামাজ পড়তেন, নামাজের প্রতি নবীজি এত যত্নবান ছিলেন, নবীজির পাগুলো পর্যন্ত ফুলে যেত। আল্লাহর কাছে খুব মায়া লাগলো যে নবীজি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে পরের কোনো গুনাহ নবীজির আছে? চিল্লায়ে বলেন আছে? নাই তো। নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবীরা। তো রাসূল সারা রাত তো নামাজ পড়েছেন, পাগুলা দিয়ে তিনি ফুলে ফেলেছেন, এমন অবস্থা তিনি নামাজ পড়েছেন। কেন তিনি নামাজ পড়লেন? তিনি উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এভাবে তিনি নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এটাই বোঝাতে চেয়েছেন, উম্মত আমার নবী তো, আমি নবী তো কোনো গুনাহও আমার নাই, আমার তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি যদি সারা রাত এইভাবে ইবাদত করি তো তোমাদের কেমন ইবাদত করার প্রয়োজন, তোমাদের নামাজের প্রতি কেমন যত্নবান হওয়া তোমাদের প্রয়োজন। তা আল্লাহ খুব মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আশ্চর্য করতে পারলেন, তিনি আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ তার হাবিবকে খুব আদর করে ডাকলেন, হে চাদর আবৃত নবীজি। তিনি চাদর পরিত অবস্থায় নামাজ পড়েছেন। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। হাবিব আমার, বন্ধু আমার, আপনি সারা রাত তো আপনার নামাজ পড়া কোনো প্রয়োজন নাই। কুম ইল্লাইলা, আপনি সারা রাত যে দাঁড়িয়ে থাকেন নামাজ পড়েন, তবে ইল্লা কলিলা, সারা রাত তো নয়, রাতের কিছু অংশ আপনি বিশ্রাম করেন, বাকি অংশ আপনি নামাজ পড়েন। কতটুকু? আল্লাহ আয়াতে বললেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি অর্ধেক ভাগ করে নেন কিংবা 3 ভাগ করে নেন, যেভাবেই বুঝেন। তার মানে রাসূলুল্লাহর ইবাদত কত ছিল, নামাজ যত্নমান কেমন ছিল, আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেন, রাসূল সারা রাত তো নামাজ পড়া আপনার কোনো প্রয়োজন নাই। গত জুমাতে আমরা ফজর নামাজের ফজিলতের ক্ষেত্রে বলেছিলাম, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ল, ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সারা রাত্র নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। তো নবীজির নামাজের গুরুত্ব কেমন ছিল? সাহাবাই কেরামের ভিতরেও নামাজের গুরুত্ব, নামাজের প্রতি আর কত যত্নবান তারা ছিলেন। সাহাবাই কেরাম তারা সময় পেলে তারা নামাজ দাঁড়িয়ে যেতেন, তারা সময়কে কাজে লাগাতেন। আর আমরা সময়কে হেলায় দুলে আমরা কাটিয়ে দিচ্ছি। সাহাবাই কেরাম সময়কে তারা ব্যবহার করেছেন, আর সময় আমাদেরকে ব্যবহার করে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করছেন, বাড়ি দিকে তিনি ফিরছেন। প্রতিমধ্যে নবীজি তিনি বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে নবীজি 2 জন সাহাবীকে তিনি দায়িত্ব দিলেন, পাহারা দায়িত্ব দিলেন। একজন সাহাবী হলো আনসার সাহাবী, আরেকজন সাহাবী হলো মুহাজির সাহাবী। নবীজি 2 জনকে বললেন, তোমরা সারা রাত তোমাদের মুজাহিদ ভাইদেরকে তোমরা পাহারা দিবা। নবীজি ঘুমাচ্ছেন, সাহাবায়ে কেরাম ও সাথী সঙ্গীরা ঘুমাচ্ছেন। 2 জন সাহাবী তারা পাহারা দিচ্ছেন। একজন বলে, ভাই রে সারা রাত 2 জনে সজা থেকে কোনো লাভ হবে না,
রাতটাকে দুটি ভাগ করি, অর্ধেক রাত আমি ঘুমাই, তুমি পাহারা দাও। তোমার যখন চোখে ঘুম এসে যাবে তুমি আমারই ডাক দিবা, আমি পরবর্তী সময়টা পাহারা দিব। কত ভালোবাসার বন্ধন সাহাবে কেরামের মাঝে ছিল। ঠিক একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন সাহাবী তিনি পাহারা দিচ্ছেন। তিনি মনে মনে ভাবলেন, সময় তো পাহারা দিলেই চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি সময়টাকে না কাটিয়ে সময়টা আমি নামাজের মধ্যে কাটিয়ে দে। রাসূলুল্লাহর সাহাবী তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সালাত শুরু করে দিলেন। অত দূর থেকে কাফের মুশরিকরা তারা মনে মনে ভাবলেন, এই মুসলমানদের ঘাটির মধ্যে এটা কি মানুষ নাকি গাছ দাঁড়িয়ে আছে, আমরা একটু পরীক্ষা করি। হাদিস শরীফ সাক্ষী, রাসূলুল্লাহর সাহাবীর নিকট তারা তীর মারলেন, একটি তীর মারলেন, রাসূলুল্লাহর সাহাবী তিনি নামাজ ছাড়লেন না। আবার তীর মারলেন, তিনি নামাজ ছাড়লেন না। দ্বিতীয়বার যখন তীর মারলেন, যখন ব্লাডিং রক্ত যখন ঝরতে বেশি শুরু করে দিল, তিনি সালাম ফিরালেন, তার পাশের ভাইটাকে তিনি জাগ্রত করলেন। ওই মুহাজির সাহাবী বললেন, ভাইরে আপনি আমাকে কেন ডাক দেন নাই? রাসূলুল্লাহর সাহাবী বললেন, আমি মনে মনে ভাবলাম সময় তো পাহারা দিলে চলে যাবে, সময়টাকে আমি এইভাবেই না কাটিয়ে আমি নামাজে কাটিয়ে দেই। বলে যে নামাজে কাটিয়েছেন তো ভালো, এতগুলা তীর মারলো তারপরও কেন আপনি নামাজটা ছাড়লেন না? রাসূলুল্লাহর সাহাবী বললেন, ভাই মুহাজির তুমি শোনো, আমি নামাজের মধ্যে এত মজা পেয়েছি, নামাজের তেলাওয়াতের মধ্যে এত মজা আমি পেলাম, নামাজের মধ্যে তো আমি আল্লাহর সাথে কথা বলছি, মনটা চায় আল্লাহর কথা থেকে কি আমি বিরত থাকতে পারি। যখন তৃতীয় তীরটা মারলো, মনে মনে আসলো আমি যদি শহীদ হয়ে যাই আমার অন্য ভাইদেরকে কাফেররা শহীদ করে ফেলবে। যদি এই কথাটা চিন্তাটা যদি আমার মাথায় না আসতো, জীবন চলে যেত, তারপরও আমি নামাজ ছাড়তাম না। কত যত্তমান সাহাবায়ে কেরাম ছিল, সময় পেলেন তারা নামাজ পড়তেন, নামাজের গুরুত্ব তারা দিয়েছেন। আর আমরা সময় চলে যাচ্ছে, সময় কি সময় চলে যায়, আমরা নামাজ পড়ি না। সময় তুমি ভাইয়ের আমার, নামাজের গুরুত্ব সম্পর্কে দুটো হাদিস আমরা শুনলাম। একইতে গুরুত্ব রাসূলুল্লাহর মধ্যে ছিল, দ্বিতীয়ত নামাজের সালাতের গুরুত্ব সাহাবায়ে কেরামের মাঝে ছিল। আসুন আমাদের ভিতরে নামাজের গুরুত্ব নেই, পদ্মার মা বোনরাও আলোচনা শুনছেন, নামাজের গুরুত্ব আমাদের ভিতরে নাই, নামাজের যত্তমান আমরা নই, তাহলে আমরা কি শাস্তির সম্মুখীন হব? নামাজ যে আমরা পড়ছি না, শাস্তি আছে না নাই? আছে না নাই? আলোচনায় ঢুকলে বুঝবেন যে এত অশান্তি কেন আমাদের, ব্যক্তিকেন্দ্রিক এত অশান্তি, পরিবারের ক্ষেত্রে অশান্তি, সামাজিক ক্ষেত্রে অশান্তি। এত অশান্তির মূল হেতু হলো, মূল কারণ হলো নামাজ। মূল কারণ কি? নামাজ। মুসলমান ভাইরারে আমার, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে না, দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ 6টি শাস্তি দান করবে। নাউযুবিল্লাহ। জোরে বলুন কয়টি? 6টি। 1 নাম্বার হলো নবীজি বলেন তাদের চেহারার নূরটাকে আল্লাহ নিয়ে নেবেন, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। বেনামাজি যারা আছে তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, তার বিপরীত তাদের চেহারার মধ্যে যিনি নূর পয়দা করে দিবেন, চিল্লা বলেন তিনি কে? আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের উম্মত থাকবে, লক্ষ কোটি কোটি উম্মত থাকবে নবীজি, এত কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে খুঁজে নেবেন? আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনে নেবেন? নবীজি আবার উল্টা আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা রে, তোমার যে উটটা রয়েছে আয়েশা, এই উটটা যদি আমি হাজার হাজার উটের মাঝে আমি ছেড়ে দেই, তোমার উটটাকে তুমি বেছে নিতে পারবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, নবী আমার, আমি হাজার হাজার উটের মধ্য থেকে আমি আয়েশার উটটাকে আমি বেছে নিতে পারবো।
আমি তাকে চিনে নিতে পারবো। নবীজি বললেন, আয়েশা রে, লক্ষ কোটি কোটি মানুষের মাঝে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের কিভাবে আমি চিনে নিতে পারবো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটাকে চেনার তো আমার কাছে তার চিহ্ন যারা আছে, চিহ্ন দেখেই তো আমি হাজার হাজার উটের মধ্য থেকে আমি আমার উটটাকে বেছে নিতে পারবো। আপনার উম্মতদেরকে কি চিহ্ন দেখে আপনি চিনে নিতে পারবেন? নবীজি বললেন, আয়েশা, আমার যে উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করবে, অর্থাৎ যারা কোন বেশি বেশি ওযু করবে, ওযু করার কারণে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলাকে ধৌত করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাতে থাকবে। আয়েশা রে, আরে আয়েশা, শুধু তাই না, আমি নবীজি অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখে শুধু চিনব না। আরে আয়েশা, আমার এই উম্মতেরা শুধু ওযু করবে শুধু তাই নয়, নামাজ পড়ার সময় যখন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা জমিনের মধ্যে লাগে, বলে যে নামাজ পড়ার সময় বান্দাদের হাঁটু লাগে, বলে যে নামাজ পড়ার সময় তাদের কপালটা লাগে, নাকটা লাগে। নবী আমার বলেন, নামাজ পড়তে পড়তে যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ জমিনের মধ্যে লাগে, ততগুলো অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। তাহলে ভাইয়েরা আমার, নামাজের জন্য, তার চেহারাকে নূর করার জন্য আমাদেরকে ওযু করা লাগবে। যদি আপনি ওযু করেন তাহলে আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। যদিও বা আপনার চামড়া কালো, যদি বা আপনার চামড়া শ্যামলা, কিন্তু আপনি নামাজ পড়েন, নামাজের নূর আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে বেশে দিবে। কত সুন্দর মানুষ দেখি, কিন্তু চেহারার মধ্যে নূর নাই, ঠিক কিনা বলেন? হিন্দুদের মধ্যে সুন্দর আছে না? আছে কিনা বলেন? বিধর্মীদের মধ্যে সুন্দর আছে না? দেখবেন চেহারা অত সুন্দর না, কিন্তু দৈনন্দিন যারা নামাজ পড়ে, যদিও বা লোকটা কাল হোক, তার চেহারার মধ্যে একটা মায়ার ছাপ আছে না নাই? 2 নম্বর দলিল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি একদিন দেখলেন, এই হাদিসটা ভালো করে শোনেন, ছাত্র দেখলেন আবু হুরায়রা তিনি ওযু করেছেন, ওযু করার সময় তিনি তার এই বুগল পর্যন্ত হাতটাকে ধৌত করলেন। ছাত্র পিছন দিক দিয়ে বলে, হুজুর আপনি কাজটা করলেন কি? ওযু তো মানে হলো কোনই পর্যন্ত ধৌত করা, আপনি তো একদম হাতের বাহু পর্যন্ত আপনি ধৌত করলেন। হযরত আবু হুরায়রা বললেন, হায় আফসোস, যদি আমি জানতাম তুমি আমার পিছনে আছো, আমি কখনো এই পুরা হাতটাকে ধৌত করতাম না। বলে যে কেন ধুতেন না? বলে যে আমি যে পুরা হাতটাকে ধৌত করেছি, তুমি মসজিদে গিয়ে তুমি পুরা হাতটাকে ধৌত করবা, আর একজন বলবে তুমি কেন পুরা হাতটাকে ধৌত করো, তুমি বলবা আবু হুরায়রা করেছে, তোমার থেকে আরেকজন শিখবে, এভাবে করতে করতে বেদাত চালু হয়ে যাবে। বলে যে আমি আমার জীবনে কেন পুরা হাতটাকে ধৌত করেছি, শোনো শোনো, নবীজির জবান থেকে শুনেছি, ওযুতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করা হয়, কিয়ামতের ময়দানে ওই হাত থেকে নূর চমকাতে থাকবে। আবু হুরায়রা বললেন, আমি ওই সওয়াবের জন্য গোটা হাতটাকে ধৌত করলাম, তবে এটা শরীয়ত নয়। আমি একবার মাত্র করেছি, যদি জানতাম তুমি আমার পিছনে, আমি এটা করতাম না, কারণ এটা দেখলে বেদাত চালু হয়ে যাবে। তাহলে 2টা হাদিস থেকে জানতে পারলাম, পবিত্রতা অর্জন করা, ভালো করে ওযু করা। আসুন আমরা তিরমিজি শরীফের 3টা হাদিস জানি ওযু সম্পর্কে। ওযুর মাধ্যমে চেহারা পবিত্র হবে, চেহারা থেকে নূর চমকাতে থাকবে। তিরমিজি শরীফের 3টা হাদিস, শুরুতেই হাদিস 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হাদিস। 1 নাম্বার হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো নূর চমকাতে থাকবেন তার অঙ্গ প্রত্যঙ্গগুলা থেকে। 2 নাম্বার পুরস্কার হলো, নবীজি বলেন, যখন মানুষ কোনো গুনাহ করে, মানুষ যখন গুনাহ করার পরে নামাজের মধ্যে আসে আর ওযু করে, ওযু করার সময় যখন সে কুলি করে, কুলি করার পরে যখন কুলি থেকে মুখ থেকে পানিটা ফেলে, নবীজি বলেন তার মুখের মাধ্যমে যত সগীরা গুনাহ হয়েছে, ওযু করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবে। নবীজি বললেন, আরে সাহাবীরা, ওযুর সময় তোমরা হাতটাকে ধৌত করলা, ডান হাতটাকে ধৌত করলা, ডান হাত থেকে যত পানি পড়ে সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়।
আবার তোমরা বাম হাত উঁচু করবা, বাম হাতে যত গুনাহ আছে সবগুলা গুনাহ ঝরে পড়ে যাবে। তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নিবা, তোমাদের মুখমণ্ডলে যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ ঝরিয়ে দিবে। 2 নম্বর হাদিস, নবীজি বলেন লা তাকবালুস সালাতা বিগাইরি তুহুরিন, ওযুবিহীন পবিত্রতাবিহীন আল্লাহ দরবারে নামাজ কবুল হবে না। নবীজি 3 নম্বর হাদিসে রাসূল বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, নবীজি বললেন নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা, ভালো করে ওযু করা। এবার আমরা কিভাবে ওযু করি? রাসূল বলেছেন মিফতাহুস সালাতি আত-তুহুরুন, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা, ভালো করে ওযু করা। আর অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন মিফতাহুস সালাত, রাসূল বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? আর নামাজের চাবি হলো ওযু, পবিত্রতা অর্জন করা। প্রিয় ভাইয়ের আমার, আমরা কিভাবে ওযু করি? বিগত অনেক দিন আগে এক জুমাতে আমরা ওযুর মাসআলা জেনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও কিংবা অগ্রসর হও, এরাদা করো, ইচ্ছা করো, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত তোমরা তোমাদের হাতগুলাকে ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাকে তোমরা মাসে করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পাগুলাকে টাকনু সহ তোমরা ধৌত করে নাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবার আমরা কিভাবে ওযু করি ভালো করে শুনেন। ম্যাক্সিমাম 100 থেকে প্রায় 90% মুসলমান এই ভুলটা আমরা করি। আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ অনেকে পড়ি না, ঠিক কিনা বলেন? এই কথা বলছে তো কথা মতের মধ্যে ওযু করে ফেলে চলে আসছে। প্রিয় ভাইয়ের আমার, ইমাম আবু হানিফা বাদে বাকি যে 3 জন ইমাম আছেন আইম্মা সালাসার মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া ফরজ। বিসমিল্লাহ পড়া কি ফরজ আইম্মা সালাসার মতে। তো মুফতিনে কেরাম বলেছেন যে সতর্কতামূলক ইমামে আজম আবু হানিফার মতে বিসমিল্লাহ পড়া সুন্নত, তবে বিসমিল্লাহ কখনো ছেড়ে দেওয়া যাবে না, নিষেধ করেছেন তারা। আমরা প্রথম নাম্বার যে ভুলটা করি, আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ি না। এই আসছি তাড়াহুড়া করে নামাজ ধরার জন্য আমরা কোনো মতে ওযুটা করে আমরা চলে যাচ্ছি না। বিসমিল্লাহ আমাদেরকে পড়তেই হবে, বাধ্যতামূলক। এটা যদি বা সুন্নাত, তাও পরে আমলটা করতে হবে আপনাদের। 2 নম্বর যে ভুলটা আমরা করি, হাদিসের মধ্যে আসে মাজমাজা, কুলি করা। তো কুলি করা মানে কি? আমরা অনেকে পেট থেকে পাইনি মুখে নিয়ে আমরা ফেলে দিই না। মাজমাজা শব্দটি হাদিসের মধ্যে আপনি মুখে পাইনি একটু গড়গড় আপনি করতে হবে, এভাবে করতে হবে আপনাদেরকে। আপনি মুখে নিয়ে পানি ফেলে দিলেন তো আপনি আদায় করলেন না, আপনি সুন্নাত আদায় করতে পারলেন না। প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বর যে ভুলটা করি, নাকে পানি, আমাদেরকে নরম জায়গায় নাকে পানি পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওযুতে ফরজ 4টি বলেছেন। আমাদের মাযহাব অনুযায়ী ফরজ 4টি। 1 নম্বর সমস্ত মুখ ধোয়া। কতটুকু মুখ আমরা ধুত করবো? অনেকে কি করে এই পানি নিয়ে এভাবে ধুত করে চলে আসে না। এই চুলের গোড়া থেকে ভালো করে খেয়াল করেন, চুলের এই গোড়া থেকে একদম এই যে চিপ আছে কানে, এই চিপ এবং এই কানের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটাও ধোয়াও ফরজ। এটা ধোয়া কি ফরজ। এই মেসেজটা মা বোনদেরকে দিবেন বাসায় গিয়ে। আমরা অনেকে এই যে খালি জায়গাটা আছে আমরা এটা ধুতেও করি না, এভাবে মুখ দিয়ে আমরা চলে আসি না। এটা হবে না, আপনার ওযু হবে না। আমাদের যাদের দাড়ি আছে, দাড়িগুলাকে খেয়াল করতে হবে, প্রত্যেকটা গোড়ার ভিতরে পানি পৌঁছাতে হবে আমাদের, এটা ফরজ। আমরা এই ভুলটা করি। রাসূল বলেছেন লা তাকবালুস সালাতা বিগাইরি তুহুরিন, এগুলা বলা দরকার, এগুলা জানার দরকার। আমরা বছর কি বছর নামাজ পড়ছি, কিয়ামতের মধ্যে দেখবেন সব শুনবো। ছাত্র স্টুডেন্ট
পরীক্ষার হলে সব লেখলো, 10 পৃষ্ঠা লেখলো, ফলাফল দেখে জিরো। শিক্ষককে বললেন, স্যার আমি তো 10 পৃষ্ঠা লেখলাম, নাম্বার কই? তো শিক্ষক বললো, আমি যা চাইছি তুমি তো তা দিলা না, 10 পৃষ্ঠা লেখো আর 100 পৃষ্ঠা লেখো, নাম্বার তো আমি দিতে পারবো? আল্লাহ যা চেয়েছেন তা আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা শূন্য খাতায় দেখবো কিয়ামতের ময়দানে। সেজন্য ভাইয়ের আমার, মুখমণ্ডল আমাদেরকে পবিত্রভাবে ধৌত করতে হবে, নিয়ম অনুযায়ী ধৌত করা রাখবি। তাহলে বলেছিলাম, এই চুলের গোড়া থেকে একদম এই যে লতি পর্যন্ত যা কিছু আছে একদম সব মুখ ধৌত করা, এবং যাদের দাড়ি আছে তারা দাড়িগুলা খিলাল করা, আর যারা দাড়ি নাই তারা মনে মনে খুশি, হুজুর দাড়ি নাই, খিলাল করার প্রয়োজনও না। ঠিক কিনা বলেন? আল্লাহ বাঁচাইছে, হুজুর দাড়ি নাই, খিলাল করার প্রয়োজন, আল্লাহ বাঁচাইছে। মুসলমান ভাইরারে আমার, তাহলে 1 নম্বর হলো মুখ ধৌত করা ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনি পর্যন্ত ধৌত করা। আমরা কি করি? এতটুকু পর্যন্ত ধৌত করে চলে আসি, কিন্তু মুফতিয়ানে কেরাম ফতোয়া হলো, মাসআলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোনুই সহ বলেছেন, কোনুই সহ মানে হলো এই কোনুই সহ আপনাকে এতটুকু পরিমাণ আপনাকে ওযুতে ধৌত করা লাগবে। আমরা কি করি? এতটুকু ধুয়ে চলে আসি না। ওয়া আরজুলাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ বলেছেন, কোনুই সহ বলেছেন, তাহলে আমরা এতটুকু পর্যন্ত দিতে হবে। ওয়া আরজুলাকুম ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নাম্বার যেটা ফরজ হলো, ওযুতে মাথা মাসাহ করা। কতটুকু পরিমাণ মাসাহ করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে 4 ভাগের 1 ভাগ, কিংবা আপনি টুপিটা খুলে একটু মাথায় একটু মাসাহ করলেন। মাসাহ করা মানে হাত বুলানো, স্পর্শ করা, আপনি একটু মাসাহ করলেন। 4 নাম্বার হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নাম্বার যে ওযুতে ফরজটা রয়েছে, টাকনু সহ ওযুতে পা ধৌত করতে হবে। আরেকটা ভুল আমরা করি, আমরা হাত খিলাল করি না, পাও খিলাল আমরা করি না, আঙ্গুলগুলা খিলাল আমরা করি না। তো এটা ফরজ। যদি আপনার হাতের আঙ্গুলগুলা, কেন রসুল খিলাল করার কথা বললেন? রসুলের যদি এক একটা সুন্নত যদি আপনি গবেষণা করেন, অনেক কিছু বুঝতে পারবেন। রসুল বললেন ওযুতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার ধোয়া ফরজ, সুন্নত বললেন। কেন বললেন ভাই? নবীজি বললেন, একবার ধৌত করলে হয়তো বা তোমার ফরজটা আদায় নাও হতে পারে, শুকনা জায়গা থেকে যেতে পারে। এই জন্য রসুল 3 বারে কথা বললেন। একটা অঙ্গ 3 বার ধুলে এটা কখনো খালি থাকতে পারে না, শুকনো থাকতে পারেই না। রসুল একটা সুন্নত খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আঙ্গুলগুলো খিলাল করাও সুন্নত, আমরা আঙ্গুলগুলো খিলাল পর্যন্ত করি না। এভাবে হাতগুলো ধুয়ে আমরা চলে আসি নামাজের মধ্যে। না, আপনি হাত দিয়ে ধুলেন, আপনার এই আঙ্গুলের চিপা চোপাগুলো পানি পুষলো কিনা, এই জন্য আঙ্গুলগুলো খিলাল করতে হবে আমাদেরকে। পায়ের যে আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুল দিয়ে আমরা পা গুলাকে খিলাল করবো, আঙ্গুলগুলাকে। তাহলে ভাইয়ের আমার, সুন্দর করে ওযু করতে হবে। নবীজি বললেন, সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আহসানাল ওযু, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, ওযু করার পরে সে একটি দোয়া পড়লো, দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক হাদিস আসলেন কালিমায়ে শাহাদাত, অন্য হাদিসের মধ্যে নবীজি বললেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে এই দোয়াটা পাঠ করবে, কালিমায়ে শাহাদাত পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। আর বলবেন, বান্দা রে, যেই দরওয়াজা দিয়ে তোমার মন চায় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। অন্য হাদিসের মধ্যে হযরত উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাখাল ছিলাম, আমার উটগুলা ছিল, আমি ঘরের মধ্যে উটগুলাকে রেখে মসজিদে নববীর মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে নবীজির জবান থেকে আমি একটা হাদিস শুনলাম। নবীজি বললেন, যে ব্যক্তি ওযু করার পরে আহসানুল ওযু, উত্তম রূপে ওযু করলো, ওযু করা বলে দাঁড়ানোর পরে নবীজি বলেন, অন্তর দিয়ে 2 রাকাত
ওযুর নামাজ আদায় করলো, 2 রাকাত সালাত আদায় করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন আর বলবেন বান্দারে তোরা 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। উত্তম রূপে আমাদেরকে ওযু করতে হবে, নাহলে আমাদের নামাজই কবুল হবে না। লা তাকবালুস সালাতা বিগাইরি তুহুরিন, উত্তম রূপে ওযু ছাড়া নামাজ কখনো আল্লাহ দরবারে কবুল হবে না। তাহলে ভাইয়ের আমার, যারা দুনিয়াতে নামাজ পড়বে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে না, দুনিয়াতে শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ প্রদত্ত যে নূর রয়েছে ওই নূর থাকবে না, এটা চলে যাবে। আপনি যত ক্রিম মাখেন, যত সুন্দর হওয়ার ক্রিম মাখেন, আপনি মাখতে মাখতে কালা চামড়ারে সাদা করবেন, কিন্তু আল্লাহর দেওয়া নূর আপনার চেহারার মধ্যে ভাসবে না। এজন্য আমার মা বোনদেরকে বলছি, আমার মারা, আমার বোনরা কত ক্রিম ব্যবহার করে সুন্দরের জন্য, আমি বলি অজুর পানির চাইতে উত্তম ক্রিম আর কিছু দুনিয়াতে। এজন্য 1 নম্বর আমাদেরকে নামাজ পড়া লাগবে। নামাজ পড়লে আমাদের চেহারা সৌন্দর্য যিনি করে দিবেন, চিনলে বলেন তিনি কে? 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা উম্মত রে তোমরা নামাজ পড়ো। যারা দুনিয়াতে নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে না, তারা যত কামাক তাদের রিজিকের মধ্যে তাদের কোনো বরকত পাবে না। দেখেন আল্লাহ কি বলেছেন নামাজের ক্ষেত্রে, সূরাতুত তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার আহাল পরিবার যারা আছে, পরিবার বর্গ যারা আছে, তাদেরকে তুমি নামাজের কথা বলো, নিজে নামাজের কথা বলে থাকবা না। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজ পড়বা। তাহলে আল্লাহ কি বললেন? পরিবার সকলকে নামাজের কথা আদেশ করতে হবে, বলতে হবে, নামাজ পড়ানোর কথা বলতে হবে। শুধু বললে চলবে না, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়া লাগবে। আমার আল্লাহ বলেন, বান্দারে পরিবার সবাই নামাজ পড়লো, স্বয়ং তুমিও নামাজ পড়লা, এবার শুনো নামাজ পড়লে কি ফজিলত, আমি তোমাদেরকে কি পুরস্কার দান করব। আমার আল্লাহ বলেন, বান্দা লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রিজিক চাই না, বান্দারে নাহনু নারযুক, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আমার ব্যবসায়িক ভাইয়েরা এখানে আছেন, আজান হয়ে গেল, আপনি শাটারটা বন্ধ করে মসজিদে চলে আসেন। দেখবেন আজান যখন দিবে কাস্টমার হিরিক পড়ে যাবে, কাস্টমার বেড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন সূরাতুল জুমার ভিতরে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ বলছি সারাদিন তুমি মসজিদে পড়ে থাকো, সারাদিন তুমি আমার ইবাদত করো। বান্দা না রে, সারাদিন ইবাদতের কথা আমি আল্লাহ তোমার বলছি না, তুমি সময় মতো নামাজ পড়ো, মসজিদ থেকে বের হয়ে তুমি রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ, সারাদিন নামাজ পড়ার কথা আল্লাহ বললেন না। এজন্য ভাইয়েরা, আমার ব্যবসায়িক ভাইয়েরা যারা আছেন, দেখবেন আজানের পরে আপনি শাটারটা বাড়ি দেন, আপনার বাসার দোকানদার শাটার বাড়ি দেয় না, নামাজ পড়ে না। আল্লাহর এই আয়াতের প্রতি বিশ্বাস থেকে বলতে চাই, মাস শেষে আপনি হিসাব করবে, দেখবেন তার চাইতে আপনার রিজিকের বরকত আল্লাহ বাড়ায় দিবে। বিশ্বাস হয়? একটু করে দেখেন না, বিশ্বাস অবশ্যই হবে। আল্লাহ বলেছেন, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুক। বান্দারে আমি তোমার কাছ থেকে রিজিক চাই না, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, আমি তো আল্লাহ নিজেই তোমাকে রিজিক দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের জামানায় হযরত জিবরাইলকে পাঠালেন, যাও ওই গ্রামের মধ্যে যাও, ওই জনপদের কাছে যাও, সবগুলা জনপদের মানুষগুলো তুমি ধ্বংস করে দাও। জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন সবারে তো আমি উল্টো করে ধ্বংস করে দিব, তবে এই জনপদের মধ্যে একজন ব্যক্তি আছে যে আপনার খুব ইবাদত করে, সে নামাজ পড়ে, আপনার খুব ইবাদত করে। আল্লাহ বলেন, জিবরাইল রে, সবার আগে ওই আবেদকারীকে তুমি ধ্বংস করো। জিবরাইল বললেন, আল্লাহ তাআলা এটা কেমন কথা, এটা কেমন ইনসাফ? যেই ব্যক্তিরা আপনার ইবাদত করে, আপনার গোলামি করে, তাকে বললেন সবার আগে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি যা জানি তুমি তা জানো না। মানেটা হলো সে একা নামাজ পড়েছে, কিন্তু সমাজ, পরিবারের, রাষ্ট্রের মানুষকে নামাজের কথা বলে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাত,
নিজে নামাজ পড়লে হবে না, পরিবার সকলকে নামাজের কথা বলা দরকার আছে না নাই? এই জন্য 2 নম্বর শাস্তি হলো রিজিক কমে যাবে। যতই কামান রিজিক থাকবেই না। মাসে দেখবেন বেতনের চাইতে ঋণ বেশি হয়ে গেছেন। হুজুর মাস শেষে ব্যাংক থেকে বেতন তুলি 25,000 টাকা, হাতে টাকাটা ব্যাংক পর্যন্তই থাকে, বাসা আসার পরে দিতে দিতে আরো 5,000 টাকার ঋণ। আর একজন ইমাম সাহেবের বেতন 20,000 10,000, কিন্তু ইমাম সাহেব চলে খুব আরামে। এজন্য ভাইয়ের আমার নামাজ ধরেন। নামাজ আপনি পড়ে রিজিকের কথা আল্লাহ নিজে বলেন, নাহনু নারযুক, তুমি নামাজ পড়ো রিজিক আমি তোমারে দিব। আমরা দৌড়াই রিজিকের জন্য। বলেন না নামাজ ছাড়ি তো রিজিকের জন্য নাকি? নামাজ ছাড়ি তো খাবার খাওয়ানোর জন্য। আমরা নামাজ ছাড়ি ভালো কিছু পড়ার জন্য, নামাজ ছাড়ি পরিবারের জন্য। আল্লাহ বলে বান্দা রিজিকের টেনশন তুমি করিও না, তুমি নামাজ পড়ো, রিজিক আমি আল্লাহ তোমারে দিব। এর চাইতে বড় কোনো কথা আর আছে? মুসলমান ভাইয়ের আমার, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। যারা নামাজ পড়ে না যত ইনকাম করো রিজিক কমে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোর ধন সম্পদ, তোর ছেলে সন্তান, পরিবার পরিজন যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে তোরে গাফেল না করে, তোরে হালাক না করে। ওমাইয়া ফাআল যালিকা, যদি আল্লাহ বলেন যদি বান্দা তোরে নামাজ থেকে, এই পরিবার, এই সম্পদ, এই গাড়ি, এই বাড়ি তোকে দূরে রাখে, আমি আল্লাহ বলছি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন? যদি বলেন কে বলেছেন? আল্লাহ কথা কোনো মিথ্যা আছে? যদি বা আমার এই কথাগুলো শক্ত হয়ে যাচ্ছে, আমার কথা তো নয়, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলছে। আল্লাহ নিজেই বললেন, যদি তোমার ধন সম্পদ, যদি তোমার ব্যবসা, যদি তোমার সন্তান আমার জিকির থেকে তোমাকে গাফেল করে, আমি আল্লাহ বলছি যতই রিজিক তালাশ করো বান্দা, তোমার শেষ ক্ষতিগ্রস্ত। মাস শেষে দেখবা ইনকামের চাইতে খরচ তোমার বেশি। স্ত্রীর বহু কিছু আমরা দেই, যেটা চাই সন্তানটা এটা দেয়, কিন্তু কথা শোনে না। আছে না নাই? প্রবাসীরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত কিছু না করে। আমরা যারা আছি অনেক চেষ্টা আমরা করি, কষ্ট করি, পরিবার না চাওয়ার আগে আমরা দিয়ে দিই, তারপর পরিবারটা কথা শোনে না। সন্তানগুলা বলে এইভাবে চলো, চলো এইভাবে। একটাই মাত্র কারণ, নামাজ নাই। কি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সহিহুল বুখারী শরীফের জিলদ আউয়াল প্রথম খণ্ডের কিতাবুস সালাতের হাদিস, নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের তোমরা আহ্বান করো। নবীজি বললেন 7 বছর থেকে তোমরা তালকিন দাও, ওয়াদরিবুহুম আলাইহি 10 সিনিন। নবীজি বললেন 7 বছর থেকে তোমরা নামাজের কথা বলো, নামাজের তোমরা আদেশ দাও। যখন 10 বছর হয়ে যাবে আর বোঝানোর প্রয়োজন নাই। 10 বছর যখন হবে, ওয়াদরিবুহুম আলাইহি, বা তোমরা প্রহার করো। প্রহার করবে তো দূরের কথা, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, সন্তানকে কোন মুখে বলবে বাবা তুমি নামাজ পড়ো? ঠিক কিনা বলেন? আমি নিজে তো নামাজ পড়ি না। যদি বলি এই সন্তান নামাজ পড়ে, হ্যাঁ নিজে তো নামাজ পড়ে না, আমার কোন নামাজের কথা না? বলবে কি বলবে না? যদি বলি সন্তানদের টিভি দেখা যাবে না, কই নিজে তো আপনি টিভি চান। আপনি তো আমাদেরকে রাতে 1টা পর্যন্ত টিভি চান, রাস্তা ধীরে ঘুমান, 10টা বাজে ঘুম থেকে উঠে ব্রাশ করেন, আমাদেরকে করেন, আপনিও করেন। এজন্য তো আমি প্রায় মাহফিলে কথাটা বলি, জুমাতেও বলি, যে সন্তানের জন্য প্রথম শিক্ষক হলো তার মা এবং বাবা। কথা বলতে গেলে অনেক কথা। রাসূল বলেছেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে, তার বাবা মার কারণে সে লাঞ্ছিত হয়ে যায়। এজন্য নবীজি বললেন 7 বছর থেকে সন্তানদেরকে নামাজের তালকিন দাও, নামাজের কথা বলো। 10 বছর যখন হয়ে যাবে, আর বয়ানের কিছু নাই, আর বোঝাবার কিছু নাই, এবার তোমরা তাকে নামাজের জন্য প্রহার করো। আপনি প্রহার তখনই করতে পারবেন যখন নিজে নামাজ পড়বেন, আপনার বিবিটাকে নামাজের কথা বলবে। ভাইরা আমার, সময় আমাদের শেষ চলে আসছে। সময় যে কোন দিক দিয়ে যায় বোঝাও যাচ্ছে না। তাহলে বলেছিলাম যারা নামাজ পড়বেন দুনিয়াতে শাস্তি দিবেন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা আল্লাহ দিবেন শাস্তি। 1 নম্বর হলো তাদের চেহারা নূর চলে যাবে। 2 নম্বর আল্লাহ তাদের রিজিককে কমিয়ে দিবেন। 3 নম্বর
ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। তবে সর্বশেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সন্তানদেরকে যখন বেনামাজি হওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দিবেন, জাহান্নামে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তখন সন্তানরা বলবে আল্লাহ তাআলা আমরা তো নামাজ পড়ি নাই, আমাদেরকে আমাদের বাবা মারা তারা ছোটকাল থেকে নামাজ শিক্ষা দেন, আল্লাহ জাহান্নামে তো যাবই তো ঠিক, আব্বা আম্মা এনে দেন, তাদের ঘাড়ে পাড়া দিয়ে আজকে আমি জাহান্নামের মধ্যে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনি ব্যবসা করেন এই সন্তানটার জন্য, আপনি হালাল হারাম আপনি বেঁচে চলেন না সন্তানটার জন্য, আজানের পরে আপনি মসজিদে আসেন না এই সন্তানটার জন্য, যে সন্তান কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এই জন্য আসুন আসুন, এখনো সময় আছে, এখনই সূর্য পশ্চিম দিকে উদিত হয় নাই, এখনো আমার আপনার সাকরাতুল মাউত শুরু হয় নাই, এখনো আমার আপনার সময় আছে। আসুন নিজেরাও নামাজ পড়ি, পরিবারদেরকে নামাজের কথা বলি, সন্তানদেরকে নামাজের কথা বলি, সন্তানদেরকে মহান রবের পরিচয় শিখায়, যে সন্তান আল্লাহর পরিচয় জানবে, আল্লাহর পরিচয় শিখবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিন শেষে ওই সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে আর পাঠাবে না। ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে পাঠানোর একটাই মূল কারণ হলো, ইল্লাত হলো সন্তানদেরকে দিনই শিক্ষা নাই, ইসলাম সম্প্রদায়দেরকে আমরা শিক্ষা দিচ্ছি না। সম্মানিত ভাইয়ের আমার, বাকি যে অংশ আলোচনাগুলো আছে আমরা ইনশাআল্লাহ আগামী জুমা 9ম পর্বে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে মাসআলাগুলো বলার কথা ছিল আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে মাসআলাগুলো বলবো। যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিছনে যা গেছে আল্লাহ যেন মাফ করে দেন, সামনের ভবিষ্যতে একদম মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত এমন মা বোনদেরকে সময় মতো আদায় করার তৌফিক দান করে পড়ি, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।